জীবনে কাম করছি, এবার যদি কোনো মতো লাই নয় আর কোনোদিন শ্বশুর বাড়ির গজামারি না শালার পুত্র আমার 10 সম্পত্তির লোভে আমারও যে অত্যাচার করছে, আমি আমার প্রতিনিয়ত মারছে শালার পুত্র বলে আমারে। আরে ইজা আর সোহেল কাকা না, আর সোহেল কাকা বকে খিললাই। হ্যাঁ এ সোহেল কাকা, কাকা আমনের এই অবস্থা হয়েছে কিল্লাই। আয় আগে কইছিলাম কাকা, আমনে যদি আর দাদির দ্বারে থাকতেন আজ যে আমনের এই অবস্থা হইতো না। আরে কাকা রে, আয় যদি থাকতাম আমনের এই অবস্থা হইতো না, বাঁচা লইতে পারতাম। বাঁচা দিনা শালার শালা, তুই সুযোগ আইলে আরো বেশি মারতি, ডহিয়া মতন বেশি মারতি, কারণ তুই আর সম্পত্তির লোভে আরো বেশি মারতি, সুযোগ না তুই বাঁচা দিয়ে বাঁচা ন কাকা, আয় আমনের বাইশটা, আয় আমনের মারতাম নি, এটা আমনের কথা হইলো। আমনের যে সেফটি রেফটি এত কি লাগতো না, আয় আমনের বাঁচাইতে পারতাম আমনে যদি আর দাদির তার কাছে থাকতেন। আর বাতি যা তুই তো বুঝলা না, আমার ওই শালার পুত্র হলো হদি কত না 8-10 গা শালার শালার ফিস্টেল, কোন সময় কোন ঘটনা বাঁচে গেলাই কাকা, জীবন বাঁচাই পেলা টিভিও রাখছি, ফিস্টেলকে রাখছি, হ্যামলেটও রাখছি, এই দুইটা সিফটির জন্য। তো বাতি যা শুনো, আমার জীবনে আমি আর সংসার করতেন না, এখন আমি যাবো গই না কাকা আয় আছি আমনে, তুই আর দাদির কাছে বাঁচা থাকবেন। দিতেন তো, বাতি যা তুই বাঁচাই দিত না, টাকা যাবো গই টাকা। না না কাকা, আমনের গুলি মুলি আছে, এত সেফটি আছে কাকা, আমনে যাইয়েন না। আরে তো বাতি যা না- গুলি করি তুমি শালা, আরে না